এই জুলাই মাসের 1 বছর হয়ে গেল, আসলে আমাদের প্রাপ্তি এবং প্রত্যাশার জায়গাগুলো কতটা অর্জিত হয়েছে? আমাদের প্রত্যাশা থেকে আসলে প্রাপ্তিটা নির্ধারণ করতে হবে। আমরা কি প্রত্যাশা করেছি জুলাই অভ্যুত্থানে? জুলাই অভ্যুত্থানে আমাদের প্রত্যাশা ছিল আমার মনে হয় সাম্য, সামাজিক মর্যাদা, মানবিক মূল্যবোধ, যেটা 1971 সালের যে প্রত্যাশা ছিল, গণতন্ত্র, নির্বাচন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক মূল্যবোধ, এটাই ছিল আমাদের জুলাইয়ের প্রত্যাশা। সে জুলাইয়ের প্রত্যাশায় আমাদের প্রাপ্তি হয়েছে কিনা সেটা হচ্ছে একটা কোশ্চেন। সেটা আমিও জানি, আপনিও জানেন। কেননা আমরা প্রায় 1 বছর অতিবাহিত হলো আমাদের। সে 1 বছরে অনেকগুলো কমিশন গঠিত হয়েছে। সে 1 বছরে অনেক বড় বড় রাজনীতিবিদ তৈরি হয়েছে, ছোটরা বড় হয়েছে। অনেক বড় বড় কথা আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। কিন্তু প্রকৃত অর্থে আমরা যে স্পিরিটটা নিয়ে এই মাঠে নামতে হলো, এতগুলো মানুষ শহীদ হলো, এতগুলো পঙ্গুত্ব বরণ করতে হলো, করে আমরা লাভের লাভ আমাদের কি হলো? আমরা আসলে কিছুই পাইনি। কিছুই পাইনি বলতে কি? সংস্কারের কথা বলে সংস্কার করছি, সংস্কার করছি। সংস্কার আমাদের কতটুকু, কি সংস্কার করছেন আপনি এতদিন ধরে? আমাদের কিছুই হয়নি। নির্বাচনের কথা বলে নির্বাচন পিছানো হচ্ছে, নির্বাচনের দরকার নাই। একটা রাজনৈতিক দল বলবে নির্বাচনের প্রয়োজন না, আরেকটি রাজনৈতিক দল বলবে 5 বছর পরে নির্বাচন হতে হবে। আমরা কি এই জন্যই কি আসলে এই সংগ্রাম হয়েছিল, এই গণঅভ্যুত্থান হয়েছিল? না, গণঅভ্যুত্থান হয়েছিল এই জন্যে যেন জনগণের ক্ষমতা জনগণের কাছে যায়, যেন সাম্য হয়, মানুষের মানবিক মর্যাদা পায়। সেগুলো কি হচ্ছে? হচ্ছে না। সুতরাং আমি মনে করি আমাদের প্রত্যাশা অনুযায়ী আমাদের প্রাপ্তির জায়গায় একেবারেই তলানিতে। তবে আমি আশাবাদী হতে চাই। আশাবাদী হতে চাই এই জন্যে যে জনাব ডক্টর ইউনূস সাহেব একজন বিশ্ববরেণ্য মানুষ। বিশ্ববরেণ্য মানুষ। উনি লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে মিটিংয়ের মধ্যে বলেছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কথা। আমি বিশ্বাস করি বর্তমান নির্বাচন কমিশন থেকে শুরু করে সরকারে যারা আছেন তারা যদি নির্বাচন নিয়ে কাজ করে শুরু করে দেন এবং নির্বাচনের দিকে আগাতে থাকেন, দেশের মানুষ আমি বিশ্বাস করি তাদের সেদিকেই তাকিয়ে আছে। যদি এটা হয় তাহলে আমরা আমাদের প্রাপ্তিটা কিছুটা পাবো বলে বিশ্বাস করি।